বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফলি মাছের কোপ্তা। এই রান্নাটি কিছুটা কষ্টসাধ্য হলেও খেতে কিন্তু দারুণ মজা। তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি হুবহু এই পদ্ধতি ফলো করে কোপ্তা বানালে অত বেশি ঝামেলা মনে হবে না। অনেকে মনে করেন কোপ্তা বানানো ভীষণ কঠিন, কিন্তু না দর্শক, আজকে আমি চেষ্টা করছি কিছুটা সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও তৈরির সহায়ক। তাহলে চলুন দর্শক, মূল রেসিপিতে চলে যাই। কোপ্তা বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের 4টি ফলি মাছ ভালোভাবে আঁশ ছাড়িয়ে মাথা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ফলি মাছের আঁশ খুব ছোট ছোট, তাই আঁশ ছাড়াতে অনেক বেশি সময় লাগে। সেজন্য আঁশ ছাড়ানোটা আর আপনাদের দেখালাম না। এবার এই মাছগুলোকে শিলপাটায় ছেঁচে নেব। প্রথমে একটা মাছ নিয়ে একটা হাতুড়ি দিয়ে ছেঁচে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে ছেঁচে নিতে হবে, যাতে করে কাঁটা থেকে মাছ আলাদা হয়ে যায়। এ সময় মাছটা একটা পলি ব্যাগে ভরে নিতে পারেন, তাতে করে মাছটা আর ছিটে ঘর নষ্ট করতে পারবে না। আমি আজকে এভাবেই ছেঁচে নিচ্ছি। ছেঁচে নেওয়া হয়ে গেলে মাছের চামড়া থেকে মাছ ও কাঁটা আলাদা করে রাখছি। একটা চামচের সাহায্যে চামড়া থেকে মাছটা আলাদা করে নিচ্ছি। একটা মাছের চামড়া ও মাছ আলাদা করে নিয়েছি। একইভাবে বাকি মাছগুলি করে নেব। আমি সবগুলি মাছের চামড়া ও মাছ আলাদা করে নিয়েছি। এ পর্যায়ে এই মাছ থেকে কাঁটা বেছে মাছ ও কাঁটা আলাদা করতে পারেন, এতে সময়টা একটু বেশি লাগবে। আমি আজকে আর সেটা করছি না। আমি একটা প্রেসার কুকার নিয়ে মাছগুলি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর চুলায় দিয়ে জাল করব 40 থেকে 45 মিনিট, 1 ঘন্টাও রাখতে পারেন। আর এ সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে, কোনো শীষ তোলার দরকার নেই, এতে মাছের কাঁটাগুলি একদম নরম হয়ে যাবে। আমি মাছগুলো প্রায় 1 ঘন্টা জাল করে তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখতেই পারছেন মাছের কাঁটাগুলি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর কাঁটাগুলি নরমও হয়ে গেছে। এক্ষেত্রে কাঁটাগুলি বেছেও নিতে পারেন, আর কাঁটাসহ মাছ শিলপাটায় বেটে নিতে পারেন। আমি কাঁটাগুলি বেছে নেব। এই তো সম্পূর্ণ কাঁটাগুলি বেছে নিয়েছি আর মাছগুলি পাটায় বেটে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। আর এই পেঁয়াজের সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। গরম মশলা গুঁড়া দেওয়ার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা 1/4 কাপ। এটা দিলাম বাইন্ডিংয়ের জন্য। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মাছের চামড়ার মধ্যে ভরে নিচ্ছি। একটা ভরে নিয়েছি আর একইভাবে সবগুলি ভরে নিয়েছি। উপর দিয়ে একটু হলুদ গুঁড়া মাখিয়ে দিচ্ছি। এবার ভেজে নেব। ভাজার জন্য একটা প্যান চুলায় দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। এবার মাছ দিয়ে দিচ্ছি। আমি আরও একটা মাছ দিয়ে দিলাম। এবার সময় নিয়ে লো আঁচে ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিয়েছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। 2টা মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি 2টা মাছ ভেজে নিয়েছি।
এখন এই মাছগুলি সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ছোট ছোট করে কেটে আবারও ভেজে নেব। আমি মাছগুলি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই মাছগুলি কিন্তু এভাবেই খাওয়া যাবে, তবে একটু ভেজে নিলে ভালো হয়। আবার এভাবে ফ্রোজেন করে খেতে পারবেন প্রায় 1 মাসের মতো। একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। তবে আমি আর আজকে ফ্রোজেন করছি না, ভেজে নেব। ভাজার জন্য একটা প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়েই রান্না করি। এবার মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। লো আছে 2 থেকে 3 মিনিট ভাজার পর উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মানে লো আছে 5 থেকে 6 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলি মাছ ভেজে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফলি মাছের কোপ্তা। আর দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে যে কতটা মজার একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।